বাংলা শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। তো আজকে ক্লাসে আমি আলোচনা করব স্ট্যাটিক জিকের ভারতীয় উপজাতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো আজকে ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন আছে, প্রত্যেকটি কোশ্চেন আছে ভারতীয় উপজাতিদের সম্প্রদায়ভুক্ত। তো তোমার প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মুখস্থ করে নেবে। 1 নম্বর কোশ্চেন বলছে, নিচের কোনটি বিহার রাজ্যের উপজাতি? অপশন হচ্ছে গোন্ড, অপশন হচ্ছে কোরকু, অপশন সি কুফি, অপশন সি আর ডি লুসাই। বিহার রাজ্যের নিচে সঠিক উত্তর হবে গন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যা যা এই লক্ষ্য হচ্ছে প্রত্যেকের রাইট। নেক্সট কোশ্চেন 2। 2 নম্বর কোশ্চেন বলছে, নিচের কোনটি ছত্তিশগড় রাজ্যের উপজাতি? নিচের কোনটি ছত্তিশগড় রাজ্যের উপজাতি বলো? গোন্ড, কোরকু, কুফি, লুসাই। 2 এর সঠিক উত্তর অপশন বি কোরকু, ছত্তিশগড় রাজ্যের উপজাতি। নেক্সট কোশ্চেন 3। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? অপশন হচ্ছে গোন্ড, অপশন বি ভিল, অপশন সি কুফি, অপশন ডি লুসাই। তো 3 এর সঠিক উত্তর অপশন বি ভিল, ভারতের বৃহত্তম উপজাতি। নেক্সট কোশ্চেন 4। বলো 4 নম্বর সঠিক উত্তর কি হবে? টোডা উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? টোডা উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বলছে মধ্যপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি রাজস্থান, অপশন ডি পাঞ্জাব। তো 4 এর সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ু রাজ্যে টোডা উপজাতি অবস্থিত। নেক্সট কোশ্চেন 5। 5 নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সানসি উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? সানসি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বলছে মধ্যপ্রদেশ, অপশন বি বলছে গুজরাট, অপশন সি রাজস্থান, অপশন ডি পাঞ্জাব। তো 5 এর সঠিক উত্তর অপশন ডি পাঞ্জাব রাজ্যে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 6। ভিল উপজাতি সম্প্রদায় কোন কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? সরি, ভিল উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান না সবকটি? এটা মনে রাখবে, ভিল উপজাতি সম্প্রদায় মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান অর্থাৎ সবকটি রাজ্যেই অবস্থিত। অপশন ডি। ঠিক আছে, মধ্যপ্রদেশ, গুজরাট এবং রাজস্থানে ভিল উপজাতি সম্প্রদায় বিরাজ করে। নেক্সট কোশ্চেন 7। 7 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অর্থাৎ যে কয়েকটি কোশ্চেন রাখা হচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে ক্লাসের শেষে। মিসিং উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, অপশন বি কর্ণাটক, অপশন সি অসম, অপশন ডি মহারাষ্ট্র। 7 এর সঠিক উত্তর অপশন সি অসম রাজ্যে অবস্থিত মিসিং উপজাতি অসম রাজ্যে অবস্থিত। নেক্সট 8 কোশ্চেন। 8 নম্বর বলছে, সিংফো উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, অপশন বি কর্ণাটক, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র।
সিংফো বলো। আটের সঠিক উত্তর কি হবে? আটের সঠিক উত্তর অপশন সি, অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট 8 কোশ্চেন, সরি 8, এবার 9 কোশ্চেন। 9 নং কোশ্চেন বলছে লুসাই বা লুসাইন উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। লুসাই আর লুসাইন সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? একদম সঠিক উত্তর, 9 সঠিক উত্তর অপশন এ, মিজোরাম রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন 10। চ্যানেলে কেউ নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর প্রত্যেকদিন আমাদের চ্যানেলে রাত্রি ঠিক 10টায় জিকে লাইভ ক্লাস করানো হয়, তাই প্রত্যেকটি চ্যানেলটি লাইভটিতে জয়েন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। নেক্সট 10 কোশ্চেন কি বলছে? ইটসা উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, কর্ণাটক, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? ইটসা উপজাতি সম্প্রদায় কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, বলো 11 সঠিক উত্তর কি হবে? খন্ড উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, মেঘালয়, মধ্যপ্রদেশ না উড়িষ্যা? 11 সঠিক উত্তর উড়িষ্যা রাজ্যে খন্ড উপজাতি সম্প্রদায় অবস্থিত। নেক্সট 12 কোশ্চেন, কুকি উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? অপশন মণিপুর, অপশন মেঘালয়, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র? কুকি উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে অবস্থিত? একদম সঠিক উত্তর মণিপুর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 13 কোশ্চেন, মিকির উপজাতি নিম্নের কোন রাজ্যে দেখা যায়? মিকির উপজাতি নিম্নের কোন রাজ্যে দেখা যায়? অপশন বলছে উড়িষ্যা, অপশন বি ত্রিপুরা, অপশন সি অসম, অপশন ডি সিকিম? তো 13 সঠিক উত্তর অপশন সি, অসম রাজ্যে মিকির উপজাতি দেখা যায়। নেক্সট 14 কোশ্চেন, ভারতের প্রাচীনতম উপজাতির নাম কি? ভারতের প্রাচীনতম উপজাতির নাম কি? এর সঠিক উত্তর আদি অস্ট্রালয়েড। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 15 কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ 15 কোশ্চেনটি। লুসাই উপজাতি নিম্নে কোন রাজ্যে দেখা যায়? হিমাচল প্রদেশ, ত্রিপুরা, তামিলনাড়ু না মেঘালয়? 15 এর সঠিক উত্তর অপশন বি, ত্রিপুরা রাজ্যে লুসাই উপজাতি দেখা যায়। নেক্সট 16 কোশ্চেন, খাস উপজাতি নিম্নের কোথায় দেখা যায়? অপশন ঝাড়খণ্ড, অপশন বি উড়িষ্যা, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি মধ্যপ্রদেশ? 16 এর সঠিক উত্তর অপশন সি, হিমাচল প্রদেশে খাস উপজাতি দেখতে পাওয়া যায়। নেক্সট 17 কোশ্চেন, ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? অপশন হচ্ছে গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি মধ্যপ্রদেশ? তো ঝাবুয়া হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 18 কোশ্চেন,
8 নম্বর কোশ্চেন বলছে নিম্নের কোনটি উপজাতি সিকিমে দেখা যায়? নিচের কোনটি উপজাতি সিকিম রাজ্যে দেখা যায়? খাসিয়া, খাড়িয়া, লেপচা, লুসাই। তো 18 এর সঠিক উত্তর অপশন ডি, লুসাই। সিকিম রাজ্যে দেখতে পাওয়া যায়। তো নেক্সট 19 কোশ্চেন, বলো 19 এর সঠিক উত্তর কি হবে? গুজরাট রাজ্যের উপজাতি কোটালিয়া, মানে গুজরাট রাজ্যের উপজাতি কোটালিয়া, এদের জীবিকা কি? শিকার করা, হস্তশিল্প, কৃষিকাজ না বাঁশ হস্তশিল্প? সঠিক উত্তর অপশন ডি, বাঁশ হস্তশিল্প। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 কোশ্চেন, মণিপুর রাজ্যের উপজাতি কুকি, এদের জীবিকা কি? মণিপুর রাজ্যের উপজাতি কুকি, এদের জীবিকা কি? শিকার করা, হস্তশিল্প, কৃষিকাজ না পশুচারণ? এর সঠিক উত্তর হচ্ছে কৃষিকাজ। এছাড়াও এর পাশাপাশি আরো কিছু তথ্য বা কোন কোন রাজ্যে কি কি উপজাতি সম্প্রদায় থাকে সেটা এক ঝলকে একটু দেখে নাও, তাহলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের সমস্যা আর হবে না। এখান থেকে যাই কোশ্চেন আসুক সব কটি অ্যান্সার করতে পারবে। তো দেখে নাও এক ঝলকে। পশ্চিমবঙ্গে উপজাতি সম্প্রদায় কি কি আছে? ভুটিয়া আছে, লোথা আছে, অছুর আছে, ভূমিজ আছে, বীরহুর, মাহালি, মাল পাহাড়িয়া। অসম রাজ্যে কি আছে? খাসি, মিকির, চুটিয়া, চাকমা, অবর, বোরাক, কাছারি। এগুলো উপজাতি সম্প্রদায়, এক ঝলকে দেখে নাও। ত্রিপুরা রাজ্যে আছে ভুটিয়া, চাকমা, গারো, কুকি, লুসাই। যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, লুসাই, কুকি, এগুলো ভালো করে মনে রাখবে। মধ্যপ্রদেশে কোল, ভিল, কুন্ডো, খাড়িয়া, এই কয়েকটা টার্ম মুখস্থ রাখবে। নাগাল্যান্ড থেকে কি কি আছে? নাগাল্যান্ড থেকে আছে নাগা, সিগমা, সীমা, লোথা, এই কয়েকটা মনে রাখবে ভালো করে। মিজোরাম থেকে কি আছে? মিজোরাম থেকে তো আছে মিজো, লুসাই, রালটেস্ট। মেঘালয় থেকে আছে গারো, খাসিয়া, জয়ন্তিয়া, অর্থাৎ পাহাড়ের নামের সাথে সেম সিমিলার রাখা হচ্ছে। মণিপুর থেকে তো আছে কুকি, খুব ইম্পর্টেন্স, লেপসা, এগুলো মনে রাখবে। নেক্সট রাজস্থান থেকে দেওয়া আছে কি কি উপজাতি? ভিল, বাইকা। ঝাড়খণ্ড থেকে সাঁওতাল, মুন্ডা, ওরাও, এগুলো সব ঝাড়খণ্ডে। নেক্সট উপজাতি হচ্ছে সিকিম, সিকিমে কি কি আছে? লেপসা আছে, ওয়াংচু আছে, খুব ইম্পর্টেন্ট ওয়াংচু। উত্তরাখণ্ডে খাস, থারু, এই থারুটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। থারু উপজাতি উত্তরাখণ্ডে। কোল উপজাতি দেখা যায় উত্তরাখণ্ডে। তো নেক্সট এরকম করে প্রত্যেকটা রাজ্যে মেইন মেইন উপজাতিগুলো নোট করে খাতায় মুখস্থ রাখবে। যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো পড়লেই হয়ে যাবে। উত্তরপ্রদেশ ইউপিতে আছে খাস, থারু, কোল। তেলেঙ্গানা আছে খোন্ট আছে, খোন্ট খুব ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে টোডা, টোডা ভালো করে মনে রাখবে, কোটা। ছত্তিশগড়ে কোল, ভিল, মুড়িয়া, কুন্ডো, এগুলো মনে রাখবে। গুজরাটে আছে ভিল, পাটেলিয়া, উপজাতি সম্প্রদায়। মহারাষ্ট্র থেকে কি কি আছে? মহারাষ্ট্র দুটো আছে, দুটোই মনে রাখবে, কোন্ট, পুঞ্চিয়া। কর্ণাটক ইটসা, ভালো করে মনে রাখবে। গোয়া রাজ্য থেকে সিদ্ধি, ধুদিয়া উপজাতি। পাঞ্জাবের একটাই আছে সানসি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ওরাও থাকে বিহার রাজ্যে, ওরাও খুব ইম্পর্টেন্স। লাক্ষাদ্বীপে আছে মিনিকয়, মালাচেরি। জম্মু কাশ্মীরে আছে গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা। আন্দামান নিকোবরে আছে ওয়িঙ্গি, এই নামগুলো মনে রাখবে। নেক্সট আছে ডুবলা, কার্লং, উত্তর পূর্ব হিমালয়াঞ্চল। নেক্সট
উড়িষ্যা রাজ্য থেকে আছে খোন্ড, এগুলো পড়ে নেবে। কেরালার, অরুণাচল প্রদেশের সিংপোটা মনে রাখবে ভালো করে, ডাফলা, মিরি। অন্ধ্রপ্রদেশ খোন্ড, হিমাচল প্রদেশে গাদ্দি, খাস। উত্তরপ্রদেশ, এগুলো রিপিট হচ্ছে আবার, থারুটা ভালো করে মনে রাখবে, কোল। তামিলনাড়ু টোডা আছে, টোডাটা ভালো করে মনে রাখবে, কোটা। হচ্ছে কোল, ভিল, বইগা। এই উপজাতি সম্প্রদায়গুলো ভালো করে মুখস্থ রাখবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনো অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারোনি তাদেরকে বলছি, টেলিগ্রাম গ্রুপের লিংক চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।